আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী ৩০ থেকে ৩৫ বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত। পেমেন্টস কাউন্সিল প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অফ ইন্ডিয়া জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের ইউপিআই ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এবার সংবাদ বিস্তারিত। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। তা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে রাজ্যের প্রতিটা প্রতিষ্ঠানে, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এক নতুন চিন্তা চেতনায় দেশপ্রেম ও দেশের মুক্তি সংগ্রামে নিবেদিত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবছরও হর ঘর তিরঙ্গা অভিযানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা সবার গর্ব, দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়াল ওরামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী শ্রী দেববর্মা ত্রিপুরার আরও 6টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ভারতীয় বিমান বাহিনী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় গর্ব জাগিয়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইআইটি দিল্লির ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে রাষ্ট্রপতি স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 স্বর্ণপদক পুরস্কার তুলে দেন। এনএফ রেলওয়ের লামটিং বদরপুর সেকশনের অধীন নিউ হারেঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত 2টি রেল লাইনের মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30টায় আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30টায় নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল রাত 11টায় আগরতলা থেকে রওনা হবে। সাবরুমের শেল্টার হাউসে আজ সাবরুম প্রেস মিডিয়া ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল ও সম্পাদক সুনীল দেবনাথ প্রমুখ। রক্তদান শিবিরে 15 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ। ফলো করুন সোশ্যাল মিডিয়ার ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ ও ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ মুক্তধারা অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট রবীন্দ্র সাহিত্যিক মীনাক্ষী ভট্টাচার্য। বক্তাগণ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধা ও আবেগে কবিকে স্মরণ করার অন্যতম উপলক্ষ্য এই দিন। আমাদের চেতনা ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে কবির অফুরান ঋণকে কৃতজ্ঞতায় স্বীকার করারও দিন। একটি প্রতিবেদন।
বাংলা ক্যালেন্ডারে সীমিত যে কয়েকটা দিন মনে রাখা হয় তার অন্যতম 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ, বিশ্বকবির জন্ম প্রয়াণের দিন। একদিকে নতুন ভোরের ডাক দিয়ে বাংলা তথা ভারতীয় সাংস্কৃতিক জীবনে নবচেতনার প্রবাহ আনে 25শে বৈশাখ, অন্যদিকে শ্রাবণ ধারায় যেন ঢাকা পড়ে যায় তাকে হারানোর আফসোস আর হাহাকার। আমরা কৃতজ্ঞতায় স্মরণ করি সৃষ্টিশীলতার এই মহাসমুদ্রকে। আজ আবার এসেছে সেই 22শে শ্রাবণ। সবার সঙ্গে চারপাশে মননের দৈন্যের ভিড়ে আমরা আবার বারবার তাঁর কাছে নত জানব। সংবাদ পক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। রাজ্যের বিশিষ্ট বামপন্থী নেত্রী প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য আজ ভোরে আগরতলার সেনাইহানি স্থিত নিজ বাড়িতে প্রয়াণ হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি এক পুত্র, 2 কন্যা রেখে গেছেন। 1977 ও 1983 সালে তিনি দুবার বরজলা কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ তার মৃতদেহ বিধানসভা প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। গৌরী ভট্টাচার্যের মৃত্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া আজ জানিয়েছেন সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করতে পারবেন। 2016 সালে চালু হওয়ার পর থেকে ইউপিআই সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে রয়েছে। সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে আজ আগরতলা এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে 22 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার 3-0 গোলে উষাবাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘকে হারিয়ে দেয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে বিশেষ খবর। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছেন সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের ইউপিআই ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এখনকার বাংলা সংবাদ এখানেই শেষ করা হচ্ছে।